হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে আমি অবকলনের অঙ্ক করাচ্ছিলাম সেটা দেখবে 13 দাগ পর্যন্ত শেষ হয়েছে। তো আজকে আমি 14 দাগে অঙ্কগুলো শুরু করছি, ঠিক আছে? তাহলে 14 দাগের একের অঙ্কটা কি বলেছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে উত্তর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স। যেহেতু এক্সের সাপেক্ষে করছো ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, তাহলে এখান থেকে অর ডিওয়াই ডিএক্স 2y ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2x অর ডিওয়াই ডিএক্স is equal to minus 2x by 2y equal to minus x by y। ওকে, হলো। নেক্সট দুয়ের দাগের অঙ্কটা। দুয়ের দাগে কি বলেছে? 14 দাগে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100, ঠিক আছে? তাহলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 2x প্লাস, এটা গুণের নিয়মে ডেরিভেটিভ হবে, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই প্লাস এখানটায় 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে অর ডিওয়াই ডিএক্সগুলো কমন নিচ্ছি, ডিওয়াই ডিএক্স ইন্টু কত থাকছে এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু এই 2x আর ওয়াইটাকে রাইট সাইডে নিয়ে যাও, তাহলে কত আসবে মাইনাস 2x মাইনাস ওয়াই। তাহলে অর ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস ওয়াই বাই 2y প্লাস এক্স। হলো। নেক্সট তিনের দাগে 14 দাগে 14 দাগে 3-এ বলেছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু 3axy, ঠিক আছে? উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, দেখো এখানটায় গুণের নিয়মে ডেরিভেটিভ হবে, তাহলে 3 এটা কনস্ট্যান্ট থেকে গেল, এক্সের ডেরিভেটিভ করো ওয়াই হবে প্লাস 3ax ইন্টু ডিওয়াই ডিএক্স ওয়াইয়ের ডেরিভেটিভ করলে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে ডিওয়াই ডিএক্স। দেখো টোটালটার থেকে 3 কমন চলে যাচ্ছে, আউট করে দেবো। তাহলে ডিওয়াই ডিএক্স কমন নিচ্ছি, ওয়াই স্কোয়ার আর এইটা এইদিকে এলে মাইনাস হবে এ এক্স ইজিক্যাল টু এ ওয়াই ছিল এইদিকে, এইটা এক্স স্কোয়ারটা মাইনাস এক্স স্কোয়ার হিসেবে যাবে। তাহলে অর ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স। হলো। নেক্সট তোমাদের 14 দাগের 4-এর অঙ্ক। দেখো মুছলাম এটা। 14 দাগে 4, 14 দাগে 4-এর অঙ্কে কি বলছে? এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2/3, ঠিক আছে? উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 প্লাস 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, সরি ওয়াই টু দি পাওয়ার হবে, ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 0 হবে, কারণ এ একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এখান থেকে অর দেখো 2/3টা আউট হয়ে যাচ্ছে, হ্যাঁ? তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3 ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু এটা এইদিকে যাবে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে অর ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3, ঠিক আছে? তাহলে এটাকে উল্টে দিতে পারো মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1/3। হলো। ওকে। নেক্সট 14 দাগের 5-এর অঙ্ক। 14 দাগের 5-এর অঙ্ক দেখো কি বলেছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1। হলো।
এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 2x বাই এ স্কোয়ার প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স বাই বি স্কোয়ার ইকুয়াল টু 0, 1 এর ডেরিভেটিভ 0। ওকে, তাহলে এখান থেকে অর 2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2x বাই এ স্কোয়ার। 2গুলো আউট হয়ে যাচ্ছে দুদিক থেকে, তাহলে অর ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই হয়ে গেল। নেক্সট তোমাদের 14 দাগের 6 অঙ্ক। 14 দাগের 6 বলে যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই লগ এক্স ওয়াই লগ এক্স ওয়াই, ঠিক আছে। তো এইটাকে দেখো আমরা আগে ভেঙে নেব, ঠিক আছে। ইকুয়াল টু ওয়াই, এটাকে লগ এক্স ওয়াই মানে কি লগ এক্স প্লাস লগ ওয়াই, তাহলে ওয়াই লগ এক্স প্লাস ওয়াই লগ ওয়াই হলো। এবার ডেরিভেটিভ করো, তাহলে এক্সের সাপেক্ষে এই ডেরিভেটিভ করছি, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 হয় ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস গুণের নিয়মে হচ্ছে লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস, তারপরে দেখো ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখো, তাহলে ওয়াই বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াইটা কনস্ট্যান্ট করো লগ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স হলো। তাহলে 1 ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস ডিওয়াই ডিএক্স টোটালটা থেকে কমন নাও, তাহলে ডিওয়াই ডিএক্স যদি কমন নাও এখানটায় থাকছে তোমার লগ এক্স প্লাস এখানটায় 1 থাকছে আর এখানটায় লগ ওয়াই থাকছে, ঠিক আছে। তাহলে অর ডিওয়াই ডিএক্সটাকে এইদিকে নিয়ে আসছি, লগ এক্স দেখো আসছে তোমার লগ এক্স প্লাস 1 প্লাস লগ ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই বাই এক্স, অর ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত আসবে 1 মাইনাস ওয়াই বাই এক্স বাই লগ এক্স প্লাস 1 প্লাস লগ ওয়াই হলো। তো আমরা এখান থেকে লগ এক্স ওয়াই করতে পারি এটাকে, তাহলে 1 মাইনাস ওয়াই বাই এক্স বাই লগ এক্স ওয়াই লগ এক্স ওয়াই প্লাস 1 হলো। এবার দেখো তোমরা কোশ্চেনে তোমাদের লগ এক্স ওয়াই সমান কত দেওয়া আছে, এটা সমান এক্স বাই ওয়াই, তাহলে আমরা এই জায়গাটায় এক্স বাই ওয়াই লিখতে পারি, তাহলে ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই বাই এক্স বাই এক্স বাই ওয়াই প্লাস 1, সাইডে লিখে দেবে সিন্স লগ এক্স ওয়াই, যেহেতু লগ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলো। এবার এটাকে ক্যালকুলেশন করতে পারো, তাহলে তোমাদের আসবে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা অ্যান্সার হবে। ওকে, নেক্সট তোমাদের 14 দাগের কত 7টা দেখো বুঝলাম, এটা 14 দাগের 7 কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। নাও এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই উভয় পক্ষকে, কত পাবে 2ax প্লাস 2hy প্লাস গুণের নিয়ম করছি 2hx dy dx প্লাস 2by dy dx প্লাস 2g প্লাস 2f dy dx ইকুয়াল টু 0, কারণ সিটা 0 হবে, কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে অর দেখো পুরোটার থেকে একটা করে 2 আউট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদেরকে ডিওয়াই ডিএক্সগুলোকে এক কাছে করতে হবে। ডিওয়াই ডিএক্স যদি কমন নাও তাহলে এইটা এইটা আর এইটা এইগুলোতে ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এইচ এক্স প্লাস বিওয়াই প্লাস এফ এই দিকটায় থাকছে হলো।
কনস্ট্যান্ট টার্মগুলোকে ওইদিকে পাঠাও, তাহলে কত আসছে মাইনাস এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি হলো। তাহলে অর ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি বাই এইচ এক্স প্লাস বিওয়াই প্লাস এফ হয়ে গেল। নেক্সট তোমাদের 14 দাগের লাস্ট মানে 8 দাগের অঙ্ক, 14 দাগে 8 দাগের অঙ্ক দেখো। 14 দাগের 8 কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। ওকে, তো এটা ডেরিভেটিভ করতে গেলে তোমাদেরকে প্রথমে আমরা এই যে হোল স্কোয়ার আছে তার রুলে ডেরিভেটিভ করব, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো ইন্টু ওই ভিতরেরটা ডেরিভেটিভ হবে কারণ এটা এক্স নয়, তাহলে 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স হয়ে গেল এই দিকটা। এবার এই দিকটা গুণের নিয়মে y প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স হলো। তো এই জায়গার থেকে আমাকে ডিওয়াই ডিএক্স এর মান বার করতে হবে, ঠিক আছে। তাহলে অর ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, দেখো কমন কি কি আসছে আমরা সেটা লিখবো, এই জায়গাটার সঙ্গে এটার গুণ করলে ডিওয়াই ডিএক্স আসছে তাই তো। তাহলে 4y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জায়গাটা থাকছে, আর এখান থেকে একটা মাইনাস এক্স এর সাথে আসছে হলো ইকুয়াল টু আর কোনো নেই ডিওয়াই ডিএক্স, তাহলে ওয়াই আর এই জায়গাটার সঙ্গে এটা গুণ করো মাইনাস হবে কারণ রাইট সাইডে নিয়ে যাচ্ছ, 2 2 যে 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে এখান থেকে সরি এটা গুণ হবে এখানটা, অর ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স হলো, এটাই অ্যান্সার। তাহলে 14 দাগেরগুলো কমপ্লিট হলো। নেক্সট এবারে 15 দাগের অঙ্ক দেখো, 15 দাগের অঙ্কগুলো হচ্ছে প্যারামেট্রিক ফর্মে অঙ্ক। ওকে, তার মানে আমরা ডাইরেক্ট এক্স এর সাপেক্ষে বা ডাইরেক্ট ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ 15 দাগের অঙ্ক করতে পারবো না, হয়ে তাহলে 15 দাগে আগে থিটা বা টি যেই প্যারামিটার থাকবে তোমার সেই আকারে ডেরিভেটিভ করে তারপর ডিওয়াই ডিএক্স বার করতে হবে হলো। তাহলে 15 দাগের 1 দেখবে তোমাদের আমি থিওরিতে করিয়েছি, থিওরি পোর্শনগুলো দেখে নিতে পারো আগের ভিডিওগুলোতে। ওকে, তাহলে এক্স ইজিক্যাল টু আছে তোমাদের এ কস থিটা, ওয়াই ইজিক্যাল টু আছে বি সাইন থিটা, ডিওয়াই ডিএক্স এর মান বার করতে বলেছে। উত্তর এক্স ইজিক্যাল টু এ কস থিটা আর ওয়াই ইজিক্যাল টু বি সাইন থিটা। আচ্ছা, এবার আমরা কি করব, প্রথমে থিটার সাপেক্ষে অবকলন করব। তাহলে থিটার সাপেক্ষে অবকলন করে পাই ডিএক্স ডি থিটা ইজিক্যাল টু মাইনাস এ সাইন থিটা, এটা হলো। আর এখানে ডিওয়াই ডি থিটা ইজিক্যাল টু বি ইন্টু কস থিটা হলো। এবার আমাদের কি দরকার, তাহলে ডিওয়াই, অতএব ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। তাহলে ডিওয়াই ডি থিটার মান কত আছে বি কস থিটা, আর ডিএক্স ডি থিটার মান কত আছে মাইনাস এ সাইন থিটা। তাহলে কত আসছে মাইনাস বি বাই এ ইন্টু কট থিটা হলো। নেক্সট 15 দাগের 2 এর অঙ্ক দেখো, 15 দাগের 2-এরটা কি দিয়েছে, এক্স ইজিক্যাল টু এ ইন্টু কস থিটা বাই 2 আর ওয়াই ইজিক্যাল টু বি ইন্টু সাইন থিটা বাই 2, ঠিক আছে। ওই একই থিটার সাপেক্ষে অবকলন করে পাই ডিএক্স ডি থিটা ইজিক্যাল টু মাইনাস এ ইন্টু সাইন থিটা বাই 2। দেখো এবার আর শুধু থিটা নেই, তাহলে থিটা বাই 2 এরও আবার ডেরিভেটিভ হবে, থিটা বাই 2 এর ডেরিভেটিভ থিটার সাপেক্ষে মানে হাফ হবে, তাহলে আমি এ বাই 2 করে দিলাম। সেমভাবে ডিওয়াই ডি থিটা ইকুয়াল টু এখানটা বি বাই 2 ইন্টু কস অফ থিটা বাই 2 হবে, ঠিক আছে। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা ইজিক্যাল টু ডিওয়াই ডি থিটার মান কত বেরিয়েছে বি বাই এ ইন্টু কস অফ থিটা বাই 2, আর ডিএক্স ডি থিটার মান কত বেরিয়েছে মাইনাস বি বাই 2 হবে, এটা এ বাই 2 ইন্টু সাইন অফ থিটা বাই 2।
তাহলে 1/2 কেটে যাচ্ছে, -b/a ইন্টু cot θ/2। ঠিক আছে, নেক্সট 15 দাগের 3 অঙ্ক। দেখো 15 দাগের 3 কি বলেছে, x = a² কমা y = 2at। ঠিক আছে, তাহলে এক্স এর এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, টি এর সাপেক্ষে অবকলন করে পাই dx dt = 2at আর dy dt = 2a হবে শুধু। ঠিক আছে, dy dx = dy dt বাই dx dt = dy dt এর মান দেখো কত আছে 2a, আর dx dt এর মান আছে 2a ইন্টু টি, তার মানে 1/t হলো। নেক্সট 15 দাগের 4 অঙ্ক। 15 দাগের 4 অঙ্ক বলেছে x = a ইন্টু cos কিউ থিটা আর y = a ইন্টু সাইন কিউ থিটা। ওকে, তাহলে করো, থিটার সাপেক্ষে অবকলন করে পাই dx d থিটা = -3a cos স্কোয়ার থিটা ইন্টু cos থিটার ডেরিভেটিভ ওই মাইনাস আগেই করে দিয়েছি সাইন থিটা হলো। আর dy d থিটা = কত হবে 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু cos থিটা হবে একটা। ঠিক আছে, তাহলে dy dx = dy d থিটা বা dx d থিটা, মানগুলো বসে দাও। dy d থিটার মান কত আছে 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু cos থিটা, আর নিচে -3a cos স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। দেখো কাটাকাটি যাচ্ছে, 3a কেটে যাচ্ছে, সাইন থিটা একটা কাটছে, cos থিটা একটা, তাহলে থাকছে ওপরে একটা সাইন থিটা আর নিচে একটা cos থিটা, তার মানে থাকছে তোমার -tan থিটা। ওকে হলো। নেক্সট 15 দাগের কত 5 অঙ্ক। 15 দাগের 5 অঙ্কে বলেছে x = t ইন্টু log t আমাদের y = log t বাই t, যেখানে t এর মান বলে দিয়েছে 1। ঠিক আছে, তাহলে করো ডেরিভেটিভ 15 দাগের 5। দেখো এই অঙ্কটার জন্য আমাদের যেটা দরকার মেনলি সেটা হচ্ছে কি বলতো, প্রথমে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, দিয়ে dy dx বার করব, লাস্টে টি এর মানটা কত বস করে দেবো 1 বস করে দেবো। তাহলে টি এর সাপেক্ষে অবকলন করে পাই dx dt, গুণের নিয়মে যেমন ডেরিভেটিভ হয় করো, গুণের নিয়মে ডেরিভেটিভ মানে কত আসছে log t প্লাস t বাই t, তার মানে আসছে তোমার log t প্লাস 1 হলো। আর এখানে ক্ষেত্রে dy dt = এটা ভাগের নিয়মে ডেরিভেটিভ হবে, নিচে t² ইন্টু t ইন্টু 1/t log t এর ডেরিভেটিভ মাইনাস log t ইন্টু 1 t এর ডেরিভেটিভ, তাহলে = 1 মাইনাস log t বাই t² হলো। এবার dy dx এর মান বার করো, তাহলে dy dx = dy dt বাই dx dt dy dt এর মান দেখো কত এসছে 1 মাইনাস log t বাই t² বাই dx dt এর মান log t প্লাস 1 তাহলে t² নিচে নামাতে পারো 1 মাইনাস log t বাই t² ইন্টু log t প্লাস 1। তাহলে তোমাদের বার করতে বলেছে dy dx অ্যাট কোথায় t = 1 এ হলো, তাহলে = 1 মাইনাস log 1 বাই 1 ইন্টু log 1 প্লাস 1 দেখো log 1 এর মান 0 আমরা সবাই জানি, তাহলে 1 মাইনাস 0 বাই 1 ইন্টু 0 প্লাস 1, তার মানে প্রকৃতপক্ষে 1 আসছে হলো। নেক্সট 16 দাগের অঙ্ক। 16
ষোলোর দাগের একের অঙ্ক কি বলেছে? ষোলোর দাগের অঙ্কটা y ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তো প্রথমে দেখো এটাকে লগ নিয়ে নিতে হবে। লগ নিয়ে নাও, দুদিকে দিয়ে ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই লগ ওয়াই ইজিক্যাল টু কত আসবে? হাফ আসবে, যেহেতু রুট আছে, লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস হাফ ইন্টু লগ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো। এরপরে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই উভয় পক্ষকে, তাহলে ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ওয়ান বাই টু ইন্টু টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো লগ এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ ওভার টু এক্স। ওকে, মাইনাস ওয়ান বাই টু ইন্টু টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওই সেম জিনিস হলো এখান পর্যন্ত। এখান থেকে অর ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু, দেখো টুগুলো কেটে এবার এই ওয়াইটা ওইখানে যাচ্ছে, তাহলে ওয়াই ইন্টু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স কিউ মাইনাস এক্স মাইনাস এক্স কিউ মাইনাস এক্স হলো। তাহলে এক্স কিউগুলো কেটে যাচ্ছে, আর ওয়াইয়ের ভ্যালুটা বস করাও রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াইয়ের ভ্যালুগুলো বস করালে মাইনাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো এখান পর্যন্ত। তাহলে ইকুয়াল টু দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা একটা কেটে যাচ্ছে, ওপরে একটা মাইনাস টু এক্স থেকে যাচ্ছে বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল রুট এটা থাকছে, আর তার সঙ্গে আর একটা রুটের ভিতরে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এই দুটোকে একসাথে করলে মাইনাস টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু রুটের মধ্যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। ওকে, কমপ্লিট। এরপর ষোলো দাগের দুইয়ের অঙ্ক দেখো ষোলো দাগের দুইয়ের অঙ্ক বলেছে y ইজিক্যাল টু ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস টু এক্স ইন্টু ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার। ঠিক আছে, তো প্রথমেই ওই যে লগ নিয়ে নাও আগে, লগ না নিলে এগুলো করতে পারবে না। ঠিক আছে, কারণ গুণ আকারে আছে। তাহলে লগ নিলে লগ ওয়াই ইজিক্যাল টু লগ অফ ওয়ান মাইনাস এক্স প্লাস লগ অফ ওয়ান মাইনাস টু এক্স প্লাস লগ অফ ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার হলো। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু, দেখো এটা ডেরিভেটিভ করলে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, কিন্তু এটা আবার ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান আসছে। ঠিক আছে, তো সেমভাবে তারপর একটা মাইনাস টু বাই ওয়ান মাইনাস টু এক্স, তারপর একটা মাইনাস থ্রি হবে না, তিন দুগুণে ছয়, সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স বাই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার আসবে। ঠিক আছে, হলো এখান পর্যন্ত। তাহলে অর ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ওয়াই ইন্টু, এটাকে এবার আমরা কি করব? ক্যালকুলেশন করব। তো মাইনাসটাকে আগে বাইরে বার করে নিচ্ছি, তাহলে মাইনাস ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স প্লাস টু বাই ওয়ান মাইনাস টু এক্স প্লাস সিক্স এক্স বাই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার হলো ইকুয়াল টু মাইনাস ওয়াইয়ের মানটা শুধু জাস্ট বস করে দাও, ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস টু এক্স ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স প্লাস টু বাই ওয়ান মাইনাস টু এক্স প্লাস সিক্স এক্স বাই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার হলো কমপ্লিট। নেক্সট ষোলোর দাগের তিনের অঙ্ক। ওকে, ষোলোর দাগের তিনে বলেছে ওয়াই ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ হলো।
তো এটাকেও প্রথমে তোমাদেরকে কি করতে হবে, লগ নিয়ে নিতে হবে। লগ না নিলে করতে পারবে না। তাহলে লগ ওয়াই ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু log of x minus 3 plus log of x square plus 4 minus log of 3x square plus 4x plus 5। ঠিক আছে, তাহলে এবার x এর সাপেক্ষে অবকলন করে পাই 1/y dy dx is equal to হাফ ইন্টু আছে কি log x এর ডেরিভেটিভ 1/x minus 3, ওটা উপরে 1ই আসবে। ঠিক আছে, প্লাস এখানটা দেখো 2x বাই কত আসছে x স্কোয়ার প্লাস 4 মাইনাস এখানে 6x প্লাস 4 বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। ওকে, এরপর সিম্পল আমরা এটা কি করব, এই যে ওয়াইটাকে ওইদিকে নিয়ে যাবো আর ওয়াইয়ের ভ্যালুটা জাস্ট বস করিয়ে দেবো। ঠিক আছে, তাহলেই অ্যান্সার চলে আসবে। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু রুট ওভার অফ x minus 3 into x square plus 4 divided by 3x square plus 4x plus 5 into 1/x minus 3 2x by x square plus 4 minus 6x plus 4 by 3x square plus 4x plus 5 হলো। তাহলে 16 দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো। এবারে নেক্সট তোমাদের আসছে 17 দাগের অঙ্ক। ঠিক আছে, দেখো 17 দাগের টোটাল 4টে অঙ্ক আছে। তাহলেই তোমাদের 2-এর মানে দাগের অঙ্কগুলো 2 নম্বরের যে অঙ্কগুলো ওগুলো সব শেষ হয়ে যাবে, মানে অতি সংক্ষিপ্ত শেষ। এরপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী আমি শুরু করবো আর কি। 17 দাগের অঙ্ক। 17 দাগের বলেছে অবকল সহগ নির্ণয় কর। ঠিক আছে, 1 নম্বরে বলেছে এক্স স্কোয়ার এর ওকে কার সাপেক্ষে না লগ এক্স এর সাপেক্ষে। এগুলো অনেক সহজ আছে, তোমাদেরকে একটা জিনিস মাথায় রেখে দিতে হবে, ইউ এবং ভি এগুলো ধরে নিতে হবে। ঠিক আছে, বা ইউ ভি যদি আকারে দেওয়া থাকে ওয়াই আর এক্স ধরে নিতে হবে। তো এখানে ইউ সমান আমি এক্স স্কোয়ার ধরে নিলাম আর ভি সমান লগ এক্স ধরে নিলাম। ঠিক আছে, এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে ডিইউ ডিএক্স ইজ ইকুয়াল টু 2x আর এখানে ডিভি ডিএক্স সমান কত হয়ে যাচ্ছে 1/x। লিখবে ধরি বলে এটা লিখবে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। হলো, এবার দেখো তোমাকে কার সাপেক্ষে বলেছে লগ এক্স, তাহলে লগ এক্সটাকে নিচে রাখতে হবে। লগ এক্স সমান কি ধরেছ ভি, তাহলে অতএব ডিইউ ডিভি ইজ ইকুয়াল টু ডিইউ ডিএক্স বাই ডিভি ডিএক্স। এই যে ডিইউ ডিএক্স এর মান কত আছে 2x আর ডিভি ডিএক্স 1/x, তার মানে কত আসছে 2x স্কোয়ার। ওকে, এটা অ্যান্সার। তাহলে এখানে লিখবে অতএব এক্স স্কোয়ার এর লগ এক্স এর সাপেক্ষে অবকলন ডিইউ ডিভি ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার। এরকম প্রত্যেকটা লিখতে হয় একটু। ঠিক আছে, হলো। নেক্সট 17 দাগের 2-এর অঙ্ক। 17 দাগের 2-এর অঙ্ক বলেছে tan x এর ডেরিভেটিভ করতে বলেছে log x এর সাপেক্ষে। বুঝলে উত্তর, ধরি ইউ ইজ ইকুয়াল টু tan x ভি ইজ ইকুয়াল টু log x। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কত হবে ডিইউ ডিএক্স ইজ ইকুয়াল টু tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x আর ডিভি ডিএক্স সমান কত হবে 1/x। হলো, তাহলে অতএব tan x এর সাপেক্ষে tan x এর log x এর সাপেক্ষে অবকলন হলো কত হবে না ডিইউ ডিভি ইজ ইকুয়াল টু ডিইউ ডিএক্স বাই ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু sec স্কোয়ার এক্স বাই 1/x, তার মানে x ইন্টু sec স্কোয়ার এক্স। হলো, কমপ্লিট। 3 নম্বর, 17 দাগের 3। দেখো 17 দাগের 3-এ বলেছে
কট এক্সের কত না কোসেক এক্সের সাপেক্ষে, ঠিক আছে। তো আমি আর এগুলো লিখছি না, ইউ সমান কত আছে কট এক্স আর ভি সমান কত কোসেক এক্স হলো। তাহলে ডিইউ ডিএক্স সমান কত হবে, কট এক্সের ডেরিভেটিভ কি হয়, কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স আর ডিভি ডিএক্স ইজিক্যাল টু কোসেক এক্সের মাইনাস কোসেক এক্স ট্যান এক্স, তাই তো, মাইনাস কোসেক এক্স না কট এক্স, সরি কোসেক এক্স কট এক্স। তাহলে ডিইউ ডিএক্স ডিইউ ডিভি ওই লিখবে কট এক্সের কোসেক এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ ইজিক্যাল টু ডিইউ ডিএক্স বাই ডিভি ডিএক্স। ডিইউ ডিএক্স এর মান মাইনাস কোসেক স্কোয়ার এক্স বাই মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে 1 বাই কট এক্স, 1 বাই কট এক্স মানে কত 1 বাই কট এক্স কোসেক এক্স না সরি একটা কোসেক এক্স থাকছে ইন্টু ট্যান এক্স থাকছে। তো ট্যান এক্স কোসেক এক্স মানে আবার কত 1 বাই সাইন এক্স, আর ট্যান এক্স মানে সাইন এক্স বাই কস এক্স। তাহলে কস 1 বাই কস এক্স, 1 বাই কস এক্স মানে সেক এক্স থাকছে হলো। নেক্সট তোমাদের লাস্ট কোশ্চেন আজকের মতন 17 দাগের 4। 17 দাগের 4-এ বলেছে ইউ ইজিক্যাল টু লগ 10 বেসে এক্স এটা ধরলাম, আর ভি ইজিক্যাল টু ট্যান ইনভার্স এক্স। দেখো একটা জিনিস লগ 10 যখনই দিয়েছে তোমাকে মাথায় রাখতে হবে ওইটাকে কিন্তু ডেরিভেটিভ আমরা করতে পারবো না, তাহলে ওটাকে চেঞ্জ করতে হবে লগ 10 ই লগ ই বেসে এক্স। এবারে এক্সের সাপেক্ষে অবকলন করো, তাহলে ডিইউ ডিএক্স ইজিক্যাল টু লগ ই বেসে এক্স সরি 10 হলো, আর 1 বাই এক্স হয়ে যাচ্ছে, তাহলে ওটাকে আগে লিখছি 1 বাই এক্স হলো। আর ভি তাহলে ডিভি ডিএক্স ইজিক্যাল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে ডিইউ ডিএক্স ডিইউ ডিভি ইজিক্যাল টু কত আসবে 1 বাই এক্স ইন্টু লগ ই বেসে 10 বাই 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আসছে তোমার কত না 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু লগ ই বেসে 10। ওকে, তাহলে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী শেষ হলো আজকের মতন এখানেই। পরের দিন থেকে আমি কি সংক্ষিপ্ত উত্তরধর্মী ক্লাস করাবো। ওকে, থ্যাংক ইউ।